আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আলিফ হরফের আয়াতের আমল। কি বোঝা গেল? আলিফ হরফের আয়াতের আমল। আমি আবারও বলি, আলিফ হরফের আয়াতের আমল। আপনাদের মনে এখন দু তিনটা প্রশ্ন জাগবে যে আলিফ হরফের আয়াত আবার কোনটা এবং সেই আমল কিভাবে করতে হবে এবং এই আমলের ফজিলত কি। প্রথমত আপনাদের মাঝে বলে দিই, আমল এর আয়াত কি এটা বলে দেব ইনশাল্লাহ, এবং এটা কিভাবে পড়তে হবে এর নিয়মটাও ইনশাল্লাহ বলে দেব। এর ফজিলতটা কিসের জন্য পড়বেন সেই যে বিষয়টা, এটা একান্তই আমি আপনাদের যেটা দেব, আপনাদের রুহানি তাকওয়া, রুহানি ক্ষমতা, রুহানি পাওয়ার, রুহের সঙ্গে সম্পর্কিত রুহানি জগতের যে একটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি, এমনকি এর সঙ্গে যে বাস্তবিক যে আপনার এনার্জির যে সাধনা বা যেই শক্তি থাকলে আপনি রুহানি জগতের যাবতীয় কাজ আপনি করতে পারবেন, এই রুহানি শক্তি বা এই নামের আমলের যদি শক্তি মানে অলৌকিক ক্ষমতাটা বা রুহানিয়তটা আপনি যদি রুহানি শক্তিটা অর্জন করতে পারেন, আপনি যদি বলেন বসে যে অমুক জায়গার অমুক জিন্নাত, অমুক জায়গার অমুক মুআক্কেলাত, আপনি কোনো একটা জায়গায় গেলেন, আপনি একদম ডাক দিবেন, হাজির হতে বাধ্য হবে। এরকম এই ডেঞ্জারাস একটা প্রক্রিয়া এই রুহানি শক্তির আমলের মধ্যে মানে গভীরভাবে লুকায়িত আছে। তো ওই সব বিষয় যখন আপনি অর্জন করতে চাইবেন, প্রথম স্টেপে আপনাকে এই সূরা মানে এই আয়াতই, এই আমলই আপনি করতে পারবেন। তবে আমি অতগুলো বিষয় আপনাদের মাঝে দেব না, আমি আপনাদেরকে দেবো আপনি রুহানি শক্তিটা অর্জন করবেন এবং রুহানি শক্তি দিয়ে আপনি কাজ কী মানে কীভাবে করবেন, কিন্তু আপনি কি কি কাজ করবেন, আপনার সেই কাজের দক্ষতা কত সেটা আপনার নিজের উপর ডিসাইড বা ডিসিশন নিয়ে আপনি কিন্তু কাজটা করবেন বা করতে পারবেন। সেটা আপনার অবশ্যই ওস্তাদি শিক্ষার প্রয়োজন, যেহেতু প্র্যাকটিক্যাল মানে একটা জিনিস কি, টিউটোরিয়াল আর প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে অনেক মানে বিষয় আছে। যেমন টিউটোরিয়াল মানে কি, এই যে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, আপনাদেরকে বললাম আপনারা এমন এমন করতে পারবেন, ওরকম, এটা হচ্ছে টিউটোরিয়াল থিওরি। আর প্র্যাকটিক্যাল যখন আপনি যাবেন তখন আপনার হবে বাস্তবায়নটা, একটু ধৈর্য, একটু সময় ব্যয় করে, একটু শান্ত শিষ্টতার সহিত আপনি অর্জন করবেন। কথা বোঝা গেল? তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি। আর এখন প্র্যাকটিক্যালের মধ্যে আপনার যদি কোনো ডাউটফুল বা কোনো দুশ্চিন্তা থাকে, অবশ্যই আপনি গুরুর শরণাপন্ন হয়ে আমল প্র্যাকটিক্যালে শিখে অর্জন করে আপনি কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকাতেও পারবে না। তো এতগুলো বর্ণনা দিলাম কিসের কারণে? এই আমলের ভিতরে লুকিয়ে থাকা যে রহস্যময় যে বিষয়বস্তুগুলো আছে, ওর মধ্যে আপনাদের মাঝে কয়েকটা 2-3টা প্রসেস তুলে ধরলাম। এই ক্ষমতার সীমাবদ্ধতা আমি নিজেও জানি না, আমার নিজেও বলে শেষ করার সুযোগ নাই। কথা বুঝতে পারলেন? আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল অংশে পৌঁছে যাই। এর আগেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব যদি না করেন আমার কিছু হবে না, আপনারা মিস্টেক করবেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসতে দেরি হবে, বা আমি ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়লে আপনারা আপডেট পাবেন না। কথা বোঝা গেল? তো আমার ভিডিওগুলো অনেকটাই রেয়ার কেস, আপনারা অবশ্যই খেয়াল করবেন। চলুন আমলটা দেখে আসি। এই যে বিষয়বস্তু এইটুকুই, আমি একটু বলে ফেলি। আলিফ হরফের আয়াত, আজকের ডেট দিছি 28/6/26, অবশ্যই সবাই জানেন। এর আগে ওই যে 27/6/26 আগামীকাল একটা ভিডিও দিয়েছিলাম, ওর গ্যারান্টির যে একটা সিল দিয়েছিলাম, সেটার বিনিময়ে ওটা আমি ভিডিও করেছিলাম, এই যে আপনারা দেখতে পারেন এই বিদ্যাটা দিয়েছিলাম। যাই হোক, এটা বিষয় নিয়ে বলার ব্যাপার নাই। তো চলুন
ওটার জন্য আলাদা ভিডিও আছে। মোবাইল নাম্বারটা একই, এটাই। আচ্ছা, আয়াতটা কি? আলিফ হরফের অনুকূলে বা কাছাকাছি যে নামটা থাকে, আলিফে আমরা আল্লাহ বলে থাকি, এটা কমন। আলিফ হরফের যে আয়াতটা, এই যে এটা, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বোঝা গেল? আর হ্যাঁ, একটা কথা আপনাদের মাঝে বলতে ভুলে গেছি। কোনো এক ভাই, আমি কোনো একটা ভিডিও তাড়াহুড়া করতে গিয়ে আমার মানে তেলাওয়াত করতে হয়তো একটু এলোমেলো হয়েছিল, সে আর কি বড় মুখ করে কমেন্ট করেছে যে আমার তেলাওয়াতে সমস্যা আছে, আপনি তেলাওয়াতটা শুদ্ধ করে নিন। যাই হোক, তার জায়গা থেকে সে তার উপদেশ দিয়েছে, তো তাকে আমি ধন্যবাদ জানাই। তবে আপনার উদ্দেশ্যে কথা বলছি ভাই, আপনি যদি দেখে থাকেন, আপনার নাম মনে হয় সম্ভবত এমডি কি, যাই হোক নামটা বলছি না আর। তো মূলত আমার তেলাওয়াত, আমি এখানে কেরাত করতে বসিনি। প্রথম পয়েন্ট, আপনাকে একটু জবাব দিচ্ছি, আপনি কিছু মাইন্ড করতে পারেন। আমি এখানে কেরাত করতে বসিনি, আর এখানে আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি। এটা হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক শক্তি অর্জন করার বা কবিরাজি বিদ্যা শিক্ষার একটা প্ল্যাটফর্ম। এখানে আমি ধর্ম প্রচার করতে আসিনি, আর আমি আপনাদের কোনো ধর্মগুরু হিসাবেও নিজেকে পরিচয় দেইনি। তো রিকোয়েস্ট, আপনি যদি এরপরে বা আপনারা কেউ যদি ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তো এই ধরনের কমেন্ট করার আগে আপনারা একটু বিবেচনা করে কমেন্ট করবেন। কথা বোঝা গেল? আমার কথাগুলো অনেকের তিক্ত লাগে, অনেকের খুবই তিক্ত লাগে। কথা বুঝতে পারলেন? কারণ আমার কথাগুলো একটু এরকমই তিক্ত। তো একটু তেলাওয়াত করে শোনালাম। এই যে এটা এরকম, যেটা পড়ার নিয়ম। আমি যেহেতু কারি না, আমি কেরাত করতে এখানে বসিনি, আর আমি কোনো ধর্মগুরু না, আপনাদের এখানে ধর্ম প্রচার করতে আসিনি। কথা বোঝা গেল? যারা ধার্মিক বা ধর্ম নিয়ে বেশি মাতামাতি করেন, তারা চ্যানেল থেকে একটু দূরে থাকবেন। এটা সকল ধর্ম মিলিয়ে এই চ্যানেল। কথা বোঝা গেল? সবাই আমার ভাই ব্রাদারের মতো, আমি কাউকে দু চোখে দেখি না। আমার যতটুকু এলেম আছে, যেই বিষয়ে থাক, আমি সেটা শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে চ্যানেল দেখবেন, না লাগলে গো ব্যাক টু অন কি বলে হোল, মানে আপনারা চলে যান আপনার জীবনের বাকি জীবনের জন্য। কথা বুঝে গেল? তো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অবশ্যই আপনি যদি এরকম না পড়তে পারেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইটুকুই আয়াত। এর যে ভয়ঙ্কর রিজনগুলো বললাম, সামান্যটুকু আয়াতের মধ্যে এতগুলো গুপ্ত যদি বিষয়বস্তু থাকে, তো বাকিগুলো আপনারা কীভাবে অর্জন করবেন? আমার কথাটা বুঝতে পারলেন? তো এইটুকু আপনাদের মাঝে বলে দিলাম। এই যে প্রয়োজনে এটা স্ক্রিনশট করে না, আমার নিজের হাতের লেখা, আমি নিজেই লিখেছি। আমার হাতের লেখাটা খুবই খারাপ না যে আপনাদের চিনতে অসুবিধা হবে, এমন কিন্তু ব্যাপার না। আর আমি যে একেবারে অশিক্ষিত মূর্খ এমনটাও না। আল্লাহ দুটো মানে ইলিম পড়ার চোখদান দিয়েছে, এতটুকু আপনাদের মাঝে বলতে পারি। তবে আপনারা যারা বিশেষ কমেন্ট করেন, তাদের জন্য কিছু কথা আমি বললাম। কথা বোঝা গেল? দেখেন, মানুষকে কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। এটা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনার কিছু বললে বাকি 2টা লোক দেখতে পায়, বা আমি যদি আপনাকে কিছু একটা কটু কথা বলি, 10টা লোক শুনতে পাবে। তো অবশ্যই আপনাদের কারোর উদ্দেশ্যে নাম উল্লেখ করে বলিনি, তবে এতটুকু বলছি, আপনারা কি মনে করছেন আমি যে এখানে আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি, আমি কি মানে কোনো ফাঁকু মানুষ নাকি? আমি যদি মনে করি আপনি আমার কথাটা শুনে, আমি যদি কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ করে বাক্য বানিয়ে এখানে পেশ করে দেই, ওর সঙ্গে ওই ঘটনাটা ঘটতে হবে বাধ্যতামূলক। কথা বুঝতে পারলেন? তো ওই সব বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি মাতামাতি করি না। শুধু একটা জিনিস, সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমি সবার জন্য চেষ্টা করব, এতটুকু আপনাদের মাঝে বললাম। এবার আমলের মূল নিয়মে এবং চলে আসি আপনাদের মাঝে। নিয়মগুলো কী এবার শুনুন, খুব কঠিন এবং খুব মজবুতভাবে শুনবেন, কিন্তু নিয়মটা খুবই সহজ। কথা বোঝা গেল? আচ্ছা, মূলত যে কোনো আমলের আপনাদের মাঝে আমি যে বিষয়গুলো বলে থাকি বা এখানে আমি পেশ করলাম, এগুলা কম বেশি সকল ব্যক্তি আমলটা যাতে করতে পারে, এরকম চেষ্টায় আমি কিন্তু দিয়ে থাকি। তবে আমার বাধা সিস্টেম যদি কেউ অনুভব করেন, তো বাধা সিস্টেমের মধ্যে এটা আপনি নিজের দায়িত্ব, মানে আপনার নিজ দায়িত্বে করতে হবে। আপনার দায়িত্ব কেউ নেবে না, এটা আপনার মানতে হবে। দ্বিতীয়তম, আপনার গুরু থাকলে গুরুর এজাজত নেওয়াটা আপনার জন্য জরুরি। আমার কাছে কেউ মেসেজ করলে আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি সফলতা হন। আমি আপনাকে এই অ্যাক্সেসভাবে এজাজত বা আপনার দায়িত্ব আমি কিন্তু নিলাম না। কথা বুঝতে পারলেন? আমার কথাগুলোর ক্লিয়ারিটি আপনাদের মাঝে বোঝাচ্ছি।
আমার কথাগুলো অনেকের বুঝতে সুবিধা হয়, অনেকে আবার বুঝতে পারে না। বুঝা গেল? তো কী দাঁড়ালো, আপনারা বুঝে শুনে কাজ করবেন, আর যেটা আমি নিয়ম দিই সেটা যাতে সবাই সফলতা অর্জন করতে পারেন সেরকম নিয়মে বলি। তো চলুন, আচ্ছা একটু নিয়মের মধ্যে একটু টুইস্ট নিয়ে আসি। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি বলেছি আচ্ছা সংখ্যাটা অনেক মনে হচ্ছে বেশি বড়। বুঝা গেল? 3125 বার করে 40 দিন এই আমল করবেন। কিভাবে করবেন এবার হচ্ছে, এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট ছাড়া আমল হয় না। নতুন চাঁদে বৃহস্পতিবারের দিবাগত রাত এশার নামাজের পর, কি বুঝা গেল? নতুন চাঁদে বৃহস্পতিবারের দিবাগত রাত এশার নামাজের পরে আগরবাতি, মোমবাতি এবং একটা প্রদীপ জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে বসে মাথায় টুপি এবং জায়নামাজ বিছিয়ে বসিয়ে আপনি করবেন কি, আপনার করণীয় কি, এটা আপনি পড়তে শুরু করবেন। যে কোনো আমলের আগে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেওয়াটা জরুরি এবং আমল শেষে 11 বার পাঠ করে নেওয়াটা আবশ্যক। কি বোঝা গেল? তো এই অলৌকিক শক্তি লাভের জন্য আপনাকে এটা টানা করতে হবে। এই আমল চলাকালীন সময় আপনার সঙ্গে বিভিন্ন রকম সিমটম, রুহানি জগতের বিভিন্ন মুআক্কেলাতের পারিশানি, এমনকি জিন্নাতের আগমনের ঘটনাও কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। রিকোয়েস্ট, আমল শুরু করলে শেষ না করে ছাড়বেন না, নাহলে আপনার বাকি জীবনের সমস্যার দায়িত্ব আমি কিন্তু নিতে পারবো না। আমার কথা গাইডলাইন্স আমার চ্যানেলের এই ভিডিও দেখে, এই ভিডিওটা অন্তত দেখে যদি কেউ আমল করতে গিয়ে যদি বিপদের মধ্যে পড়েন, আমি চ্যানেল কর্তৃপক্ষ, রুহানি চিকিৎসালয়ের চ্যানেলের অ্যাডমিন আমিল জুলফিকার আপনাদের কোনো দায়িত্ব বা এই বিষয়ে কোনো দায়ী থাকিব না। আমার কথা বুঝে গেল? তো এটা আপনাদের মাঝে সহজ সঠিক আমল দিলাম। অবশ্যই দোয়া রইল, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আমলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই টুক করে একটু সাবস্ক্রাইবটা করে দিবেন আমার ভিডিওগুলো প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।